এবারে দুর্গাপূজায় ভারতে যাবে ৩,০০০ টন ইলিশ। ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উচ্চসচিব সুলতানা আক্তার এক আদেশে এ তথ্য জানানো হয়। এই আদেশে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হলো। দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চেয়ে গত ১১ সেপ্টেম্বর চিঠি দেন ভারত ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে ৫,০০০ টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি অগাধ কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবারও গত ৫ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছিলেন ভারতের ব্যবসায়ীরা। গত ১১ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। তিনি বলেছিলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। স্বল্প আয়ের মানুষের ধারা ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় ইলিশ জব্দের বেশ কিছু খবর সাংবাদিক মাধ্যমে এসেছে।